মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক বিস্ময়কর প্রস্তাব। ইরান যদি ভবিষ্যতে কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা না করার অঙ্গীকার করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছায়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে পেতে পারে $30,000 কোটি। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত সমঝোতা চুক্তির খসড়ায় ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড নামে একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। এই তহবিলে জমা থাকবে ইরানের জন্য নির্ধারিত বিপুল অঙ্কের ক্ষতিপূরণ। যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ এই অর্থায়নে অংশ নিতে পারবে বলে জানা গেছে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা এবং একটি স্থায়ী শান্তি চুক্তির রূপরেখা তৈরির লক্ষ্য বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে বিভিন্ন পর্যায়ে কূটনীতির যোগাযোগ অব্যাহত রয়েছে। সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ একমত হলে সেই সময়ের মধ্যে ক্ষতিপূরণ তহবিলের কাঠামো, অর্থায়নের উৎস এবং সম্ভাব্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে এই ক্ষতিপূরণের অর্থ কার্যকর কোনো আলোচনা এগোবে না। তাদের মতে ইরানকে প্রথমে নিশ্চিত করতে হবে যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। পাশাপাশি হরমুজ প্রণালীতে আরোপিত সম্ভাব্য অবরোধ প্রত্যাহার এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আন্তর্জাতিক তত্ত্বাবধানে হস্তান্তরের বিষয়েও সম্মতি দিতে হবে। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফলে বিশ্বের নজর এখন ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।